বুঝতে পারছি তোর গায়ে হাত দেওয়াটা ভালো হয় না, কিন্তু শোন, এই যে তুই থাকিস সুন্দর একটা মেয়ে মানুষ, যতই বাড়িতে কাজ করিস, কাজের বেটি হলে তো একটা মেয়ে মানুষ, তুই তোর রূপ যৌবন সৌন্দর্য সবই তো আছে, তাই না? আরে সাহেব আপনি? না মানে বাবা, অফিস থেকে এলাম তো, তাই আর কি। তোর ম্যাডাম কোথায়? ম্যাডাম তো ওয়াশরুমে। ও আচ্ছা ঠিক আছে, তোর ম্যাডামকে পাঠিয়ে দে, আমি ফ্রেশ হচ্ছি, যা। আচ্ছা ঠিক আছে। আরে এই আহ। তুমি কখন এলা? এই তো মাত্র আসলাম, বসো। আজকে তাড়াতাড়ি বললা? হ্যাঁ, আরে বাবা, অফিসের কিছু কাজ কালকে চাপে রাখছিলাম, সেটা শেষ করে দিতে চলে আসলাম। আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এই তুমি কি নাস্তা করছিলিস? না। রাত্রে খাবার রেডি করছে? হ্যাঁ খাবার রেডি, কিন্তু তোমার লিগে আমি বসে আছি। আচ্ছা, এই আমি বলছিলাম যে এই, তুমি কদিন তোমার বাবার বাড়ি গিয়ে বেরিয়ে আসবে? বাবার পেয়েছো? মানে যাও না, অনেকদিন হয়ে গেছে, গেলে ভালো হয়। কি আমাকে নিয়ে ভাবছো যে আমি খাবো কি, থাকবো কোথায়, কি করবো, তাই না? হ্যাঁ এটাই ঠিক। আরে আমি জানি তুমি আমাকে প্রচন্ড কেয়ারিং রাখো। আর যাই হোক, ফোন করেছিল তোমার ছোট ভাই জাহেদ, বললো ভাই আপু একটু পাঠিয়ে দাও, মার শরীরটা তেমন একটা ভালো নেই। আমি বললাম অফিসে আছি, বাসায় গিয়ে কথা বলি, তাই বললাম আর কি। যাবে নাকি? ছোট ভাই যখন ফোন দিচ্ছে যাইতে, তাহলে যাইতে হইবই। তুমিও চলো। না, আমার তো আবার মনে করো সকালে আবার অফিসে যেতে হবে, তাই বলছিলাম আর কি, যদি যাও তাহলে দেখে আসলে। আর বেশি সমস্যা হলে বা আমার তোমার অসুস্থ বেশি হলে আমাকে জানাবে, আমি যাবো। তুমি যখন কইতাছো তাহলে একবার যাই দিই। হ্যাঁ আচ্ছা আমি একটু শাড়িটা চেঞ্জ করি, তারপর একসাথে খাই। ঠিক আছে, তুমি এক কাজ করবা, ওই যে তোমার বিয়ের পরে যে একটা গোলাপি কালার শাড়ি দিয়েছিলাম, এটা না কিন্তু ওই যে লাল লাল ঠোসা গোলাপি শাড়িটা দিয়েছিলাম, ওটা মনে হয় আলমারির নিচে পড়ে গেছে, তাই না? হ্যাঁ তুমি এখন ওটা খুঁজে বের করে আজকে পড়বে, আমি দেখবো কেমন হয়। আচ্ছা, ওই আমি খুঁজে বের করে থুই, কালকে বাবার বাড়ি যাওয়ার সময় ওটা ফিরে যাবো। কালকে যাবে, আসতে গেলে হয় না? আজকে যাবো। চাইলে তুমি রাত্রে যেতে পারো, কালকে উঠাই দিই। আমি একলা রাত্রে যাবো না তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি আলমারিতে বলো। রাত্রে তুমি আমি একটু মজা করবো, ভালোবাসবো, তারপর আমি সকালে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আলমারিতে কাপড়টা পাল্টাও, আমি বরঞ্চ ফ্রেশ হয়ে আসছি। আর যাই যদি রাত্রে আবার ফোন দেয় তাহলে রাত্রেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে বলবো। আচ্ছা আমি যাই। হ্যাঁ এটা হ্যাঙ্কারে রেখে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক এমন একটা সময় চলে আসলো বউ, বুঝতেই পারলাম না। শালা কাজের মেয়েটাকে এত বোঝানোর চেষ্টা করি, কোনোভাবেই বোঝে না। আমি জানি ও আলমারি থেকে শাড়িটা বের করে পড়তে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই গ্যাপে যাকে ওকে একটু ধরতে হবে। কাজের মেয়েটা প্রচন্ড ফাঁকি দিচ্ছে, শালাকে দেখলে লোভ সামলানো যায় না। কেমন যেন খচ খচ করে ওঠে সারাক্ষণ অফিসের কাজের ফাঁকে, শুধু ওর মুখটাই আমার, আর মুখের কি সাইজটা, ও দেখলে মনে হয় একেবারে টকবক টকবক দুটো ফুল। বুঝলাম না, এই যে সাহেব হঠাৎ কইরা পিছনে যাইয়া এমনি করে আমার ধরতে নিল, বিষয়টা কি? ভাব সাব ভালো বুঝি না। কি করতেছিস? সাহেব আপনি? হ্যাঁ আমি তো আসার কথা নাকি অন্য কেউ আসবে? কি করতেছিস না। তুই? এই তো ঘরে কাজ করতেছিলাম। শুধু তো ঘরে কাজ করিস, তুই শুধু কাজই করে যাবি? তোর তো কিছু পার্সোনাল কাজ থাকে, সেটা তো কারো না কারো করার দায়িত্ব, তাই না? সাহেব আসছি কাজের জন্য, কাজই তো করবো। আচ্ছা বসে কথা বল। ওঠা দরকার, ওঠা দরকার নেই। শোন, তুই সারাক্ষণই বাড়িতে কাজ করিস, টই 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 করে, আমি দেখি কিন্তু আমার খুব কষ্ট হয়। সাহেব হ্যাঁ
এইভাবে গায়ে বুঝতে পারছি তোর গায়ে হাত দেওয়াটা ভালো হয় না, কিন্তু শোন, এই যে তুই থাকিস সুন্দর একটা মেয়ে মানুষ, যতই বাড়িতে কাজ করিস, কাজের বেটি হলো তুই একটা মেয়ে মানুষ, তুই তোর রূপ যৌবন সৌন্দর্য সবই তো আছে, তাই না? এই যে মানে হাতটা খালি, হাত ভরা চুরি থাকলে ভালো হতো না? আমি গরিব ঘরের মাইয়া, আমি অত বড় স্বপ্ন দেখি না, কারণ স্বপ্ন দেখলে ওই স্বপ্ন আমাদের পূরণ হইব না। হয় রে বোকা, মানুষের স্বপ্ন তার কর্মের মাধ্যমেই পরিবর্তন হয়। তুই কাজ করছিস, কাজের মাধ্যমে তোর ভাগ্য খুলে যাবে। এই পর যে তুই বাসার কাজের ফাঁকে ফাঁকে একটু আমার সাথে, বুঝতেই তো পারছিস কি চাইছি, আর তোদের জিনিসগুলো দেখলে না, মানে আমার বুকের মধ্যে কেমন যেন একটা উতাল পাথাল ঢেউ উঠে যায়, শুধু ইচ্ছে করে খাবার করে ওটা ধরতে, বুঝতে পেরেছিস? সাহেব হ্যাঁ, দেখেন, ম্যাডাম যদি জানে আমারে বাসা থেকে বাইর করে দিব। দাঁত জানবে না বোকা, তুই আর আমি মিলে থাকলে পৃথিবীর কেউ জানবে না। আর তুই যখন এই ফেলেছিস, বুঝতেও পেরেছিস, তাহলে আর দেরি না করে, দেখেন সাহেব, আমার তো কোনো সর্বনষ্ট করেন না। সর্বনাশ কি আছে রে? সাহেব হ্যাঁ, দোয়া লাগে, আমার এত বড় সর্বনাশ আপনি করেন না। আরে, সাহেব সাহেব আরে, সাহেব, তুমি এনে কি করতেছো? হ্যাঁ, তুমি আরে বলতে যাও। তুমি সারি এর লিগে বুঝে আমার বাপে পেয়ে যাবার করতেছো না? আর তুমি বুঝো না, আলমারির চাবি তোমার কাছে, আমার কাছে আলমারির চাবি। আমি এই সাইডে কিনতাম, আমি সেই সাইডে কিনতাম না, এই যে এটা করার লিগে। না না, আমার কি দোষ? ও আমাকে ডাকলো যে সাহেব একটু কথা বলি, তাই আসছিলাম। এই ওর এত বড় সাহস নাই তোমার ডাকে, ওর বেডে তোমার না। আচ্ছা, তুমি আসলে ভুল বুঝতেছো, দেখো অনেক সময় প্রয়োজন হয়। আর সব দোষ তো ওর, ও তো আমাকে ডাকলো। এই, তুমি চুপ করো। সাহেব দোষ না, আপনি তো বড় মিথ্যা কথা কইতেছেন কে? আমি কিছুদিন ধরে লক্ষ্য করি আপনি মাঝে মাঝে আমার গায়ে টাচ করার জন্য সুযোগ সুবিধা খুঁজেন। আর যে আমারে দেখছেন রুমের ভিতর আমি একা, জানেন ম্যাডাম, আমি আপনি রুমে বিছনা গুছাইতেছি না, পিছন থেকে যায় আমার এইভাবে ধরছে। পরে আমি দেখছি, ভয় পাই আমার রুমে আইছি, আমার রুমে ঝপকায় আমার উপরে পড়ছে। মিথ্যা বলবো না, একদম মিথ্যা বলবো, উল্টো বলবো। কিন্তু আর ওসব মিথ্যে বলছি, তুমি ও বুঝো তো না? মিথ্যে বলছে, ওই তো মিথ্যে বলছে, তুমি সব সত্যি কথা কইতেছো। হ্যাঁ, আমি সত্যি। তুমি সত্যি বান্দা, দূরে দাও তুলসের পাতা। দেখো, আমি তোমার সংসার করতাম, তুমি কইছো না আমার ভাই ফোন দিছে, আমার বাইরে এখন আমি হাসাই ফোন দিও। এবার তুমি কি বলছো? শোনো শোনো শোনো, দেখো, আমি আমার যা কিছু সব তোমার বাবাই দিয়েছে। আমি যে চাকরিটা করছি সেটা তো তোমার বাবাই দিয়েছে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে তো আমি তো একেবারে নিঃস্ব হয়ে যাবো, তখন আমি কি করে চলবো? নিশ্চয়ই তোমার যে পিরিত আর জৈবন উঠলে উঠে না, এই পিরিত আর জৈবন নিয়ে তুমি খাইও। দেখো, আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে। মানুষ ভুল করলে ক্ষমা পায় না, আমাকে মাফ করো। আমি কান ধরেছি, কখনো এরকম করবো না। তাতে একটা কাজের মেয়ের দিকে আসলে আমি বুঝতে পারি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি যেও না, ক্ষমা করে দাও। আর তোমার বাবার বাড়ি যাওয়া লাগবে না, ওটা আমি মিথ্যে বলেছিলাম। তোমার মা সুস্থ ঠিক আছে। আছে, মিথ্যা কথা কইছো, ভালো হইছো। আমি তোমার বাইরে ফোন দিছিলাম, আলমারির চাবি তোমার কাছে, আমি কিন্তু ফোন দিয়ে জিগে তারপর আবার এই জায়গায় আইছি। আমি জানি তুমি যে কোনো একটা তোমার মনে একটা শয়তান কিছু আছে, তাইলে মাফ করে দিলাম, এরকম মাফ করে দিলাম।